আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সময় 3 মিনিট। প্রত্যেক মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহর বেঁধে দেয়া সেই অমোঘ বিধান অনুযায়ী আমাদের মুরব্বী, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, 6 বারের নির্বাচিত এমপি, সাবেক মন্ত্রী, মাননীয় সংসদ সদস্য, আমাদের কলিগ জনাব নওশাদ জমিরের সম্মানিত পিতা দুনিয়ার সফর শেষ করে তার রবের কাছে ফিরে গিয়েছেন। আমি আজকে এখানে দাঁড়িয়ে ওনার মাগফিরাত কামনা করছি। আল্লাহুম্মা গফিরলাহ ওয়ারহাম ওয়াফু আনহু ওয়াআফি ওয়া আকরিম নুজুলাহ ওয়াসি' মুদখালাহ ওয়াগসিলহু বিমাইন ওয়া সালজিন ওয়া বারদ ওয়া নাক্কিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কা আস-সাওবুল আবয়াদু মিনাদ দানাস। আমি ওনার শোক সন্তপ্ত পরিবারের জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকে সবরান জামিলা দান করেন। আল্লাহুম্মা আনজিল আলা আহলি বাইতিহি সাকিনাতা ওয়াল ওয়াকার। মাননীয় স্পিকার, 90-এর গণঅভ্যুত্থান পরবর্তী 5ম জাতীয় সংসদে আপনারা যারা এই সংসদকে প্রাণবন্ত করে রেখেছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন জনাব জমির উদ্দিন সরকার। সেই সময় গ্যালারি থেকে বিভিন্ন বিতর্ক আমার দেখার সৌভাগ্য হয়েছিল। বিশেষ করে অধ্যাপক গোলাম আজম সাহেবের নাগরিকত্ব সংক্রান্ত বিতর্কে তার বুদ্ধিদীপ্ত উপস্থাপনা আমাকে মুগ্ধ করেছিল। 2001 সালে 8ম জাতীয় সংসদে তিনি স্পিকার নির্বাচিত হন। সেই সময়ে দায়িত্ব পালন করা অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। বিশেষ করে সেই সময় যেহেতু একটি ফ্যাসিবাদী দল বিরোধী দলের ভূমিকায় ছিল, আমরা দেখেছি তিনি অত্যন্ত যোগ্যতার সাথে শান্তভাবে সে দায়িত্ব পালন করে গিয়েছিলেন। তিনি একজন স্বনামধন্য আইনজীবী ছিলেন। 66 বছর তিনি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেছেন। আমাদের সিনিয়র বলতেন, একজন ব্যারিস্টারকে তার বেশভূষা দেখে বহু দূর থেকে চেনা যায়। এরকম ব্যারিস্টার আমাদের দেশে যদি কয়েকজনের নাম বলা যায়, তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হবেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। তার সেই স্যুটেড বুটেড যে অ্যাটায়ার ছিল, একটি হ্যাট, একটি ছাতা নিয়ে যেভাবে তিনি চলাফেরা করতেন, বহু দূর থেকেই বোঝা যেত তিনি একজন স্বনামধন্য আইনজীবী। তিনি শুধুমাত্র একজন আইনজীবী ছিলেন না, আমাদের আজকের যারা রাজনীতিবিদ রয়েছেন তাদের জন্য শিক্ষা। আজকে আমরা দেখি না, উনি যেভাবে বই লিখেছেন, 12টি বই লিখেছেন, আইনজীবীদের মধ্যে সেই চর্চা, রাজনীতিবিদদের মধ্যে সেই লেখার চর্চাটা কমে গিয়েছে। সেক্ষেত্রে তিনি আমাদের জন্য উদাহরণ।